দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার খবর। বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ। এই খবরটি আজকে সকাল থেকে চাউর হয়েছে। অনেকদিন পর হঠাৎ করে এরকম একটি হুমকির খবর এর আগেও হয়েছে কয়েকবার, এবং সেগুলো আল্লাহর রহমতে কোনো অঘটন ঘটেনি। কিন্তু দফায় দফায় এসব হুমকির ফলে বিমান এমনিতে নানা রকম সংকটে। বিমান আন্তর্জাতিক অঙ্গনে তার যে রেটিং বা অবস্থান অনেক নিচে। এর মধ্যে যদি এই খবরগুলো চাউর হতে থাকে, তাহলে বিমানে সহসায় কেউ উঠতে চাইবে না, বিমান যাত্রীরা পরিবহন করতে চাইবে না। এতে বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেন এই হুমকি, কেন এই পরিস্থিতি, এটা বের করার দরকার। খবরে বলা হচ্ছে, ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ৮টা ৫০ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে তল্লাশি চলছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার আজ সোয়া ১০টার দিকে প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি, তবে তল্লাশি এখনো চলছে। বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি ৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয়। সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে। হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ধরনের হুমকি যেগুলি হয়, সেগুলির মধ্যে 90%ই ফেক হয়, 10% হয়তো সত্য হয়। কিন্তু কেন, কারা, এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে আছেন। তিনি সুইজারল্যান্ডে আছেন। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করছেন। কোনো মহল বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়। প্রথম দিকে তারা হিন্দু নির্যাতন, এই ধোঁয়া তুলে বেশ কিছুদিন একটা পরিস্থিতি। তারপরে সীমান্তে বাংলাদেশিদের হত্যা, সীমান্তের কাঁটাতারের বেড়া, এটা নিয়ে একটা অস্থিরতা। অন্যদিকে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন, তাকে রেড অ্যালার্ট জানানো হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরত আনার জন্য। সম্ভবত এর পেছনে একটা কোনো রাজনৈতিক কার্যকারণ আছে। তারা জানে যে কোন ধরনের হুমকি দিলে একটা অস্থিরতা তৈরি হবে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর হবে। তো সেটা বেছে নিয়েই বিমানকে টার্গেট করা হয়েছে। এছাড়া আপাতত এমন কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতির কারণে এই ধরনের হুমকি আসতে পারে। এর পেছনে নিশ্চয়ই একটা রাজনৈতিক কার্যকারণ আছে, সেটা খুব দ্রুত বের করা দরকার। আর বের যদি করা না হয় এবং এই ধরনের হুমকি যদি চলতে থাকে, তাহলে বিমান একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। বিমানে অনেকেই ভয়ে উঠতে চাইবে না। ফলে বিমান যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি একইভাবে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে একটা নেতিবাচক ধারণা হবে যে নিশ্চয়ই দেশে এমন কোনো জঙ্গিবাদের উত্থান ঘটেছে যার কারণে এই ধরনের হুমকির ঘটনা ঘটছে। ফলে এটার একটা সুষ্ঠু তদন্ত দরকার, খুব দ্রুত গতিতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।